বর্তমান সময়ের বেস্ট মিডফিল্ডারদের যদি তালিকা করা হয় তাহলে ভিতিনাকে 1 থেকে 3 এর ভিতরেই রাখতে হবে এবং অনেকে তো তাকে 1 নম্বরেও রাখতে পারেন। তাহলে ভিতিনা কি খুব ভালো ফুটবল খেলতেছে ইদানিং, নাকি ভিতিনাকে নিয়ে একটু আমরা বেশি আলোচনা করতেছি? যদি আমরা বেশি আলোচনা করে থাকি তাহলে তার কারণ কি? সেটা কি তার গেম ট্যাকটিকের জন্য, নাকি তার টিম খুব ভালো খেলতেছে এই জন্য? যদি বলি তার টিম খুব ভালো খেলতেছে, এটা বললেও ভুল হবে না, কারণ তার টিম গত সিজনে 6টা ট্রফি জিতে ফেলেছে এবং এই ট্রফি জেতার পিছনেও কিন্তু ভিতিনার অনেক বেশি অবদান রয়েছে। চলুন এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে গত 2-3 সিজন ধরে ভিতিনা কি এমন করতেছে এবং ভিতিনা কতগুলো গোল এবং অ্যাসিস্ট করতেছে, যার ফলে আমরা ভিতিনাকে নিয়ে এত আলোচনা করতেছি। এবং ভিতিনা গত সিজনে ব্যালন ডি'রে টপ 3-তে ফিনিশ করেছিল। প্রথমে আসা যাক ভিতিনার পজিশন। আমরা সবাই জানি ভিতিনা একজন মিডফিল্ডার, কিন্তু ফুটবলে 3 ধরনের মিডফিল্ডার রয়েছে। ভিতিনা আসলে কোন ধরনের মিডফিল্ডার? ফুটবলে প্রথম যে মিডফিল্ডারের কথাটা আসে সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, যারা কিনা অ্যাজ এ ফলস নাইনের মতো করে খেলে এবং যারা খুব বেশি গোল এবং খুব বেশি অ্যাসিস্ট করে এবং স্ট্রাইকারের পিছনেই থাকে। যদি স্ট্রাইকার বল মিস করে সেটাকে গোলে কনভার্ট করে হচ্ছে আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার। যদি নাম শুনতে চান তাহলে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে এনজো ফার্নান্ডেজ। তার সাথে সাথে রয়েছে কোল পালমার, রয়েছে আবার আমাদের জুড বেলিংহাম। জুড বেলিংহামকে আমি পুরোপুরি অ্যাটাকিং মিডফিল্ডার বলবো না। জুড বেলিংহাম হচ্ছে একজন হাইব্রিড মিডফিল্ডার, যে আবার নিচেও চলে আসে এবং খুব বেশি ট্যাকেল করে, আবার বল উইন করে। দ্বিতীয় যে মিডফিল্ডারটা রয়েছে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, পোচার বলতে পারেন কিংবা ডিস্ট্রয়ার বলতে পারেন আপনারা, যারা খুব বেশি ফিজিক্যাল ফুটবল খেলে, খুব বেশি ট্যাকেল করে, খুব বেশি এরিয়াল ডুয়েল উইন করে এবং অপোনেন্টের মিডফিল্ডার এবং অপোনেন্টের স্ট্রাইকারদেরকে পুরোপুরি ভেঙে ফেলে। এরা হচ্ছে ক্যাসিমিরো টাইপ মিডফিল্ডার। যদি রিসেন্টলি কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার বা বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম শুনতে চান সেটা হচ্ছে মইসেস কাইসেডো, চেলসির প্লেয়ার। এবং এছাড়াও রিয়াল মাদ্রিদের রয়েছে আউলিয়ান চুয়ামেনি। এবং এরপর যে মিডফিল্ডারটা আসে সেটা হচ্ছে ডিএলপি, ডিপ লাইন প্লেমেকার বা হোল্ডিং মিডফিল্ডার। এবং বর্তমান বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট হোল্ডিং মিডফিল্ডার হচ্ছে পেদ্রি, রদ্রি, ভিতিনা। হ্যাঁ, ভিতিনা হচ্ছে একজন হোল্ডিং মিডফিল্ডার, যে অনেক বেশি গোল করে না, অনেক বেশি অ্যাসিস্ট করে না, কিন্তু সে পুরো ম্যাচের টেম্পো কন্ট্রোল করে। একজন হোল্ডিং মিডফিল্ডারের কাজ হচ্ছে পুরো ম্যাচের যে গতি, সেই গতিকে নিয়ন্ত্রণ করা। সে যদি চায় তাহলে পুরো ম্যাচের গতি বেড়ে যেতে পারে, আবার সে যদি চায় পুরো ম্যাচের গতিকে আবার কমিয়েও দিতে পারে। এবং ভিতিনার খেলাকে যদি আপনারা খুব বেশি ফলো করেন তাহলে দেখবেন ভিতিনা খুব বেশি উপরের দিকে খেলে না, সে মিডফিল্ডেই থাকে। মানে সে নিজেদের ডিবক্সের ভিতরেও যায়, আবার অপোনেন্টের ডিবক্সের ভিতরে যায়। সে নিজেদের ডিফেন্ডার থেকে বল ক্যারি করে এবং ওই বলগুলো নিয়ে গিয়ে উপরে অ্যাটাকারদেরকে বল দেয়। এবং শুধুমাত্র বল ডেলিভারি করেই সে ক্ষান্ত হয় না, তার পাশাপাশি সে আবার পজিশন নেয়। মানে সে যদি এটা ওসমান ডেম্বেলে বা ডেজিরে ডুয়ে বা বারকোলাকে বল দিয়ে দেয়, তার পাশাপাশি তারা যদি বলটা লুজ করে সে বলটা কোথায় চলে আসবে সেই পজিশনটা সে আগে থেকে রিড করে এবং ওই পজিশনে সে আবার চলে যায়। এবং এর ফলে সে অনেক বেশি বল হোল্ড করে, অনেক বেশি বলের টাচ নেয় এবং অনেক বেশি সাকসেসফুল পাস ক্রিয়েট করে। এবং বর্তমানে এমনও দেখা যায় গড় 5টা ম্যাচে সে 2টা ম্যাচে 100-এর উপরে পাস দিয়ে থাকে, মানে 100-এর উপরে সাকসেসফুল পাস সে ডেলিভার করে থাকে। এবং বর্তমানে প্রায় 3-4টা ম্যাচ পরপরই সে গোল পাচ্ছে, না হয় সে অ্যাসিস্ট পাচ্ছে। এবং গত 3 সিজনে সে অনেক বেশি গোলও করেছে এবং অনেক বেশি অ্যাসিস্টও করেছে অ্যাজ এ ডিএলপি বা ডিপ লেন প্লেমেকার হওয়ার পরেও। যেখানে 2023-24 সিজনে সে গোল করেছিল 9টি এবং অ্যাসিস্ট করেছিল 5টি এবং তার অ্যাভারেজ রেটিং ছিল 7.78। 2024-25 সিজনে তার গোলের সংখ্যা হচ্ছে 8টি এবং অ্যাসিস্টের সংখ্যা কোথাও 6টি উঠে এসেছে, কোথাও 8টি উঠে এসেছে। আপনারা গড়ে 60টি ধরতে পারেন। এবং তার যে রেটিং ছিল সেই রেটিং ছিল 7.98, আপনারা 8ও ধরতে পারেন। এবং রিসেন্টলি 2025-26 সিজনেও তার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা কিন্তু থেমে নেই, তার গোলের সংখ্যা 6টি এবং অ্যাসিস্টের সংখ্যা 60টি। মাত্র আমরা এই যে ফেব্রুয়ারি মাসে পা দিলাম, তার মধ্যেই সে 6টি গোল করে ফেলেছে এবং 60টি অ্যাসিস্ট করে ফেলেছে। এবং এই সিজনে তার এভারেজ রেটিং আরও বেশি, তার এভারেজ রেটিং হচ্ছে 8.2। তাহলে ভেবেই দেখুন কতটা প্রপার মিডফিল্ডার আসলে ভিতিনা। এবং বর্তমানে সবাই যে ভিতিনাকে নিয়ে একটু আলোচনা করতেছে, এটা কিন্তু সে ডিজার্ভ করে। তো আপনাদের কি মনে হয়, ভিতিনা কি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, নাকি বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার?
আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, সু।